কাবিনের টাকা দেন, চলে যাব। বুঝলাম না, সমস্যা কি? বোঝাবুঝি লাগবো না, টাকা দেন, চলে যাই। আমি কি তোমার খাওয়ায় কষ্ট দিতেছি, না থাকায় কষ্ট দিতেছি, না পড়ায় কষ্ট দিতেছি, কোনটা? এই শুনেন, গলা নামায় কথা কন। আপনার মতো বুইড়া বেটা লাগে না, আমি সংসার করবো না। টাকা দেন, চলে যাই। আমি বুঝা হ্যাঁ, আপনি বুইড়া, টাকা দেন, চলে যাই। মাত্র 2 লাখ টাকা? তুমি না গুলা কাবিনে 10 লাখ টাকা? ও টাকা দেবে কোথা থেকে? হ্যাঁ, যা ছিল ওইটাই নিয়ে এসেছি। আর শোনো, এই লাকিসের ভিতরে আমার কিছু গয়নাগাটি আছে আর জামা কাপড় আছে, চলো না। আপনি কি আমার চিনেন? আমার ধাক্কা দেখি করতেছেন, আমি তো আপনারা চিনি না। ও বাবা, কেন? এটা আমার জামাই। হ্যাঁ, শালার পুতে গেছে কি লিগা? ইতে গেছে কি লিগা? হ্যাঁ, গেটটা লাগাও। আমি ডিভোর্স চাই। অফিসে যান আর যেথায় যান, আসার সময় আমার কাবিনের টাকাটা নিয়ে আসেন। মানে কি? মানে কিছুই না, আমি ডিভোর্স চাই, কাবিনের টাকা নিয়ে বাড়িতে ঢুকবেন। বুঝলাম না, গেট খোলা আছে? বাসা কি কেউ নাই? আমি এখানে। কাবিনের টাকা দেন, চলে যাব। বুঝলাম না, সমস্যা কি? বোঝাবুঝি লাগবো না, টাকা দেন, চলে যাই। আমি কি তোমার খাওয়ায় কষ্ট দিতেছি, না থাকায় কষ্ট দিতেছি, না পড়ায় কষ্ট দিতেছি, কোনটা? এই শুনেন, গলা নামায় কথা কন। আপনার মতো বুইড়া বেটা লাগে না, আমি সংসার করবো না। টাকা দেন, চলে যাই। আমি বুঝা হ্যাঁ, আপনি বুইড়া, টাকা দেন, চলে যাই। চুল পাইকে গেছে, উনি এখন জীবন দাবি করতেছে। বেশি বাড়াবাড়ি দিতেছ না? এখানে নাটক সিনেমা চলতেছে না। আপনারে বলছি ভালোই ভালোই কাবিনের টাকাটা দেন, আমি চলে যাই। আমি তো আমার হক চাইতাছি, আপনার হক তো চাইতাছি না। দেন। সে কথা বলে। ভিতরে যাও। আমি কোথাও যাব না, দেখতেছেন না আমার জামা কাপড় গুছাই নিয়ে বের হইছি। কাবিনের টাকা দেন, চলে যাব আমি। ভূতে ধরছে? হ্যাঁ, ভূত পেতনি সব ধরছে আমারে। কাবিনের টাকা দেন, আমি জায়গা। ভূতে ধরছে, পাইছে একটা। পরে পরে মানে দেখেন, ভালো হইতেছে না কিন্তু। আমি কিন্তু ঘরের ভিতরে আগুন লাগাই দেবো। প্রতিদিনই তো আগুন লাগাইতেছ। প্রতিদিন বলি আগুন লাগাই না। প্রতি মিনিটে মিনিটে ঘরের ভিতরে অশান্তি করতেছ, সমস্যা কি? আমি আমি অশান্তি করতেছি? কে করতেছে? হ্যাঁ, কে করতেছে? যেহেতু বুঝতেই পারতেছেন যে আমি অশান্তি করতেছি, তাহলে আমার কাবিনের টাকাটা দিয়ে দেন, আমি চলে যাই। আটকায় রাখতেছেন কেন বারবার? বুঝছি তো, লাং ধরছেন না? মুখ সামলায় কথা বলেন। মুখ সামলায় কথা কম। কাবিনের টাকা দেন, চলে যাই। চার লাখ খান পড়ানোর টাকা কে দিব? 2 লাখ টাকা পাঠাই দিয়ে সব। বুঝলাম না, সেইটা এখন হইতেছে নাকি? আর কত সময় আমি ওয়েট করবো, বুঝতেছি না কিছু। ভাল লাগতেছে না। তুমি আসছো, আমি কতক্ষণ যাবো এই জায়গায় ওয়েট করতেছি তুমি জানো? হ্যাঁ, আর তোমার এখন আসার সময় হইলো? আরে বাদ দাও তো, চলে তো আসছি। শোনো, আমার জামাই রে ডিভোর্স দিয়ে দিছি। ধরো কাবিনের টাকা। মাত্র 2 লাখ টাকা? তুমি না গুলা কাবিনে 10 লাখ টাকা? ও টাকা দেবে কোথা থেকে? হ্যাঁ, যা ছিল ওইটাই নিয়ে এসেছি। আর শোনো, এই লাকিসের ভিতরে আমার কিছু গয়নাগাটি আছে আর জামা কাপড় আছে, চলো না। শোনো,
তোমার আমার একসাথে দেখলে ভেজাল আছে। তুমি এক কাজ করো, তুমি এই জায়গায় দাঁড়াও, আমি একটা গাড়ি নিয়ে আসি, যাবো আর আসবো। এইখান থেকে কিন্তু এক পাও লড়বো না। আমি আইসা দাদা দেখি তুমি এখানে দাঁড়ায় গেছো, ঠিক আছে? ঠিক আছে। তাহলে লাগেজটা, টাকাটা আমার কাছে থাক, ঠিক আছে? এগুলা নিয়ে যাবা? থাক আমার কাছে, তুমি এনে একা থাকবা। যদি কেউ এসে তোমার ধাপকি ধুপকি দিয়ে নিয়ে যায় তখন দেবী তো গয়না আমার কাছে থাক। হ্যাঁ, দাঁড়াও, কিন্তু বেশি সময় লাগবে না, একটা 2 মিনিট, 2 মিনিটের বেশি লাগবে না। এখানেই থাকো। হ্যাঁ, তাড়াতাড়ি আসতেছি। আসো। বুঝলাম না, কে আপনি? হ্যাঁ, হ্যাঁ রুমিয়া, আপনি কি আমার চিনেন? আমার ধাক্কা দেখি করতেছেন, আমি তো আপনারা চিনি না। ও বাবা, কেন? এটা আমার জামাই। হ্যাঁ, শালার পুতে গেছে কি লিগা? এই যে গেছে কি লিগা? আরে আমি জানি না, মনে হয় ফলো করতে করতে চলে আসছে। তুমি এক কাজ করো, জায়গায় দাঁড়াও, আমি উপর থেকে লাঠি চোরা নিয়ে আসি, ওর আজকে খারাপ আমি। বুঝলাম না। ও, এই টিয়া পাখির লেগেই আমার ডিভোর্স দিছে। টিয়া পাখি মানে? আরে বেটা, তুই টিয়া পাখি? আমি টিয়া পাখি না। এই যে ওনার টিয়া পাখি। কি বলতেছে টিয়া পাখি মানে? এ আমার কাজিন। বুঝলাম না। এমনি একটা মানুষ। আরে আমার বাসায় আগায় দিয়ে আসতে যাইতেছিল। আমার মাম তো বোন, ওই যে কই জানি যাইবে, আমার কইলো ভাই একটু আগাই দাও, আমি আগাই দিতেছি। তো লাঙের বই, আমি সব জানি। কাবিনের টাকাই না উঠে দিয়ে দিছে। আরে না, আরে না, রাস্তাঘাটে তো মানে মানে বলা যায় না কখন কোন জায়গা থেকে ছিনতাইকারী নেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ এই জন্য ভাইয়ের কাছে দিছি। হ্যাঁ, মানুষ তুই সালা, তা আস্তে একটা বলো। বলদ দিকটাই তো 2 লাখ টাকা লুই আছে, চালা গেলে 10 লাখ লুই তো। ফকির নিলে বিয়া করছিস তুই, তো ভালো পোলা বিয়া করতি, তোরা খাওয়াইতে পারতো। ডিভোর্স দিছে, কাবিনের টাকা তোরা মনে কর মোটামুটি 10 লাখ 12 লাখ দিয়ে দিত। আমি কি আবার অত ফকিনি নাকি? ছোটখাটো অ্যামাউন্ট। চল বাসা চল, আয় চল উপরে। বাসায় থেকে ওইদিকে আয়। সমস্যা কি ভাই? এই যে ও 1,00,000 টাকা লয়ে যাইতেছে, তো একটু খরচ ভাগতো কে ওই নাই তো না। কইছে আপনারে? ওকে আবার বাড়ি করছি না, আমি আর ফুবতো ভাই। আমি তো আপনার বাড়ি ঘর চিনি না। কোন জন্মের বুয়া তো ভাই তুই? আমার মামা তো ভাই বোন আমরা। হ্যাঁ বলো। হ, কিন্তু ওর বাড়ি আমি কখনো যাইনি। ওই একবার ছোটবেলায় গেছিল, অনেক ছোটবেলায়, ওই মামারে নিয়ে না রে, মামার লগে। হ্যাঁ, এরপর থেকে আর যাতায়াত নাই আর কি। এ কি দিকে রে? দে 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 তো জুতাটা কত? বিদেশি জুতা, বিদেশি জুতা তো ওই খুব ভালো, আরামদায়ক। এই মসজিদে চুরি করছিস নি? আর আমি আমার জুতা মিয়া এলিভেন রোড থেকে কিনছি মিয়া। হ্যাঁ, মানুষ লাং পছন্দ করে, ছি, কিন্তু এরকম ছেঁড়া জুতালা লাং পছন্দ করে জীবনে প্রথম দেখলাম। না সিরা না তো এগুলো। এ তোর জামাই দেখছ 5,500 টাকা দামের জুতো পরে। জুতা জুতাই, জুতা কোনোদিন মাথার টুপি হইতে পারে না। জুতা কোটি টাকা হইলো পানি হ্যাঁ, পায়ের নিচেই থাকে। এই তোর ব্যাগটা দি হালকা গে। ওটা আমার ভাইগনার ব্যাগ। তো কি হ্যাঁ তো ফাঁকা? হ্যাঁ, ফাঁকাইতে থাকবো, কেনাকাটা করুন তো যাওয়ার সময়। কেনাকাটা করবি? হ্যাঁ, বাসায় যাওয়ার সময় কেনাকাটা করবো। বাটপার রে, খালি ব্যাগ একটা নিয়ে বাইরিছিস, ওরা বুঝাইছস যে ওরা নিয়ে তুই যাইতেছস, তুই তো এগুলি নিয়ে আসতে ভাগলপট্টি হয়ে ব্যাগটার রাস্তা ফালাই দিবি। কি কইতাছ, আমি বুঝতেছি না কিছু। ব্যাগে তোমার জামা কাপড় নাই? আরে বাসার থেকে জামা কাপড় বললে কি আমি ট্যুরে যেতে পারবো? আমরা তো কোথাও ট্যুরে যাইতাছি না। আরে নিয়ে যেতাম ঘুরতে তোরে। ঘুরতে নিয়ে যাইতে মানে? ওই যে আসলে হয়েছে কি, তোর লগে তোর জামাই ডিভোর্স হয়েছে না, তো এই কারণে চিন্তা করছি। দাঁড়া না, কি সাবি না হ্যাঁ, ওই বাসার চাবি। পিছনে কি তো নাই তো। তোর পকেট ফাঁকা? হ্যাঁ, পকেট তো ফাঁকাই থাকবো। ফাঁকা মানে? হ্যাঁ, পকেট তো ফাঁকাই। পকেট ফাঁকা কেন থাকবে? আরে
তুমি না বললা যে সব পরিস্থিতি নিয়ে তুমি এখানে আসছো? হ্যাঁ তাহলে তোমার ব্যাগে জামা কাপড় নাই, তোমার পকেটে টাকা নাই, তাহলে তুমি কি নিয়ে আমার সাথে যাইতেছো? আরে বাসা থেকে যাওয়ার সময় ক্রেডিট কার্ডটা নিয়ে যাও, 5টা ক্রেডিট কার্ড এক চাপা এক মারো? অ্যাকাউন্টে এই 1 কোটি টাকার উপরে আছে। চাপা মারো আর চাপা মারুম কেন? তাহলে? আরে ও আমার খালতো ভাই না, ও আমার বয়ফ্রেন্ড, ওর লাগি তো আমি যাইতেছিলাম। হ্যাঁ এমন করে মাইয়া মানুষ ঠগাস? কয়জন ঠগাইছো সেই পর্যন্ত? কয়টা ছেড়ে দেয় না তার সর্বস্ব হারা কইরা তারপরে রাস্তায় বসাইছোস? হ্যাঁ, একটাও না, একটাও না। তোর মতো হারামিরা আমি চিনতে পারি নাই। হ্যাঁ, আমি তো জীবনে প্রেম টেম করি নাই কারোর সাথে, টাকা পয়সাটা কি হবে? প্রেম করস নাই, পিরিত করছস, পিরিত। হ্যাঁ রে ভাই, কি দেন না বুঝলাম না কিছু, ওরে কি দেন? প্যান্টের নিচে তো ফাটা। হ্যাঁ পুরান প্যান্ট ফাটা হইব না, ওই যাওয়ার সময় কিনতাম আর কি, কি যাওয়ার সময় কিনে নিতাম বসুন্ধরা সিটি দেয়া। তুমি প্যান ছেঁড়া? আরে আসার সময় ওই যে রিক্সার লগে বাইতে ছিঁড়ে গেছে গা। ওইখানে কেমন ছিঁড়ে? আরে ওই যে রিক্সাতে নামতেছিলাম না, মানে খুব খুব ভিতরে খুব আনন্দ। আর চাপা মারিস না, বহুত চাপা মারছস। ঠিকই আছে। শয়তান হারামি বেঈমান কাফের নিমক হারাম। মানিক চিনে, ওইসে? রতন চিনে, আর শিয়ালে চিনে কচু। তা আমি বয়ফ্রেন্ড। এমনি আমার নাম কিন্তু রতন। হ্যাঁ যা। কই যাবো? পাগল নাকি? এই ভিক্ষুকে লাগে ফকির লাগে আমি যাবো নাকি? এই গেলাম, এই যে ওই যে জানেন বাসায় যাইতাছি। কোন বাসা? আমার গো বাসায়। আমার বাসা যাওয়া যাবে না। কেন? তুমি না ডিভোর্স চাইছো? না, ডিভোর্স তো লাগবে না। ধরো 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 টাকা ধরো, আমার তো ডিভোর্স লাগবে না। কোনো প্রয়োজন নেই। আমি কেন ডিভোর্স দেবো? সে কথা আমি মুখ আনতে পারি না। ধরো, আমার টাকা লাগবে না। পল্লি বাস পল্লি দিছ। আরে তুই তুই কথা কবি না, তুই কথা কবি না, তোর একটা টাকা দিয়ে আমার। তোমার লেগে আমার গার্লফ্রেন্ড একটা আমি ছেড়ে দিয়েছি। তুই বলে জীবনে প্রেম করস না, পীড়িত করস না, কোনো সারি দিতে টাকা খাস নাই, তা এখন কি বেরিয়েছে? ওই সেরির লয়ে যদি যাইতাম তা 10 লাখ টাকা পাইতাম। যা যা, তোর ওই মাইরে লয়ে যা, মন লাগে তোর আওয়া লাগবে না। যে যা। ছেলে ভালো। না না, ও ফকিনি একটা প্যান্ট পরে, হ্যাঁ সেরা, হ্যাঁ তলা দেখা যায়, হ্যাঁ পরে আবার জুতা সেরা। আমার বাড়ি যাওয়া নিষেধ। না ও হনো 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 হনো, এই শোনো। আমার কি হইব? হ্যাঁ আর কি সুন্দর সব কিছু রেডি করে লইলাম, আর এই হালার পথে সব নষ্ট করে দিল। কপালটাই খারাপ, কপালটা যদি ভালো হইতো। ইস, 2 লাখ টাকা কি সুন্দর। যেই প্ল্যানিংটা শুরু করছি, যেই পাড়াটা দিছি প্রথম কাজটা শালার কোথায় পড়ছে, শালার কোথায় লিখা সব শেষ। দেখি আরেকটারে বাঙ্গাই কি অ্যাকশন। বাবারে বাবা, বাইরে অনেক ঠান্ডা। বেরো, তুমি বের হও। কোথায়? কোথায় তা আমার জানার দরকার নেই তো। ওই পাগলামি কথাবার্তা করো না তো। ডিভোর্স চাইছো, টাকা দিয়ে দিছি। না, ডিভোর্স তো আর দাও নাই, দাও আমার কাছে, দাও এগুলো দাও। কি দিব? এই যে অফিস থেকে আইছো না, অনেকটা তুমি ফ্রেশ হও, আমি তোমার জন্য খাবার বাড়তেছি। আমি তো বুইয়া। না সে কি বলো, বাইকে গেছে। ওটা তো মনে মানে কথায় কথা তো মানুষ কত কিছুই বলে, তাই না? ওগুলো কি মনে রাখলে চলে নাকি? ওই সংসারে একটু ওই যে কথা আছে না, হাড়ি পাতিল এখানে থাকলে টাকতে একটু লাগবেই। আর সংসারে তো টুকিটাকি একটু ঝগড়া বাজতেই পারে, স্বাভাবিক। এটা নিয়ে তো পছন্দটা কিন্তু একদম পারফেক্ট। জুতার তলা নাই, প্যান্টের নিচ দিয়ে ছিঁড়া, পকেটে টাকা নাই। ও তো ফকিরনি, আমি তো জানতাম না যে ও ফকিরনি। যদি জানতাম তা কি আর মুই ওর মতো। কোনো কথা হবে না। আচ্ছা তুই কইছস তোর ডিভোর্স দিতে, টাকা নিয়ে গেছস, খালি আমি সিগনেচারটা বাকি আছে। ওটা দিও না, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। আসলে আমি বুঝতে পারি নাই যে ও এরকম হইব। আর যদি বুঝতাম তাহলে জীবনে এই যে কান ধরছি প্রেম করতাম না। এর লেগে রাইতের বেলা আমার লাগে ঘুমাস না। হ্যাঁ, কয়দিন আছিলি? ছি, একদিন না, মানে বিয়ে করার পরে থাকার প্ল্যান ছিল, বিয়ের আগে থাকিনি। আল্লাহ জানে। ও
ঠিক কইছো। এটা আমার জিনিস আমি রাখতে জানি। আমার রুমে ঢুকবে না, দূরে দূরে থাকবো। এত বড় রুমের ভিতরে দুইজন মানুষই তো। এ শোনো না,